উপকারী গাছের ছাল থাকে না, এটা যেমন সত্য, তেমনি সমাজে কিছু ভালো কাজ করতে যান কিছু দুষ্ট লোকেরা সে কাজটাতে সায় দিবে না, এটাও তেমনি চরম সত্য। কারণ কারো উপকার করতে গেলে সেটা আবার হিতে বিপরীত হয়ে যায়। আমি কিভাবে আমার হার্টের সমস্যা দূর করলাম, কী ওষুধ খেলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার হার্টের সমস্যা, বুক ধড়ফড় করে এবং বুকে ব্যথা করে। আমি ডাক্তারের কাছে শরণাপন্ন হলে রিপোর্টে আসে আমার বুক ধড়ফড় করে এবং ব্যথা, এজন্য আমি এক্স-রে করলে ধরা পড়ে হার্টের সমস্যা। তো আমি অনেক ওষুধ খেয়েছি, তো আমার কোনো কাজ হয়নি। আর মুরব্বিরা বলে উপকারী গাছের ছাল থাকে না, তেমনি দেখেন অর্জুন গাছেরও ছাল থাকে না। আবার কিছু কিছু মানুষ উপকার শেষ হয়ে গেলে ভালো মানুষের কৃতিত্ব মনেও রাখি না। তো আজকে আমি ওষুধের যে গুণাবলীটা, অর্জুন গাছের বাকলের যে গুণাবলীটা আমি নিজে উপকার পেয়েছি, তাই জন্য আমার দর্শকের কাছে শেয়ার করতেছি। তো অর্জুন গাছের বাকলটা আমি খুব কষ্টেই জোগাড় করেছি। তো এটাকে হচ্ছে কেটে ছোট ছোট পিস করে আমি হচ্ছে রোদে অনেক দিন করে শুকিয়ে নিয়েছি। আর কিছুটা হচ্ছে ব্লেন্ডার জারে গুঁড়ো করে বোতলে ভরে রেখেছি। কারণ টুকরাটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখলে তারপরে সেই পানিটা সেবন করলে সবচেয়ে বেশি উপকার আসে। আর গুঁড়োটা হচ্ছে যেদিন রাতে ভিজাতে আমার মনে থাকে না, সেদিন আমি তৎক্ষণাৎ চামিচ দিয়ে কিছুটা পানির মধ্যে মিশিয়ে সাথে সাথে খেয়ে ফেলি। আলহামদুলিল্লাহ আমি খুব উপকার পেয়েছি। আপনারাও যারা হার্টের সমস্যা আছে, যা হার্ট দুর্বল বা বুক ধড়ফড় করে, তারা হচ্ছে এই অর্জুন গাছের বাকল শুকিয়ে পানি খেতে পারেন। এটা আলহামদুলিল্লাহ খুব বেশি উপকারে আসবে। ডাক্তারের ওষুধ না খেয়ে যদি আমরা বনজ ওষুধ সেবন করি, আশেপাশে থাকা কিছু গাছের জিনিস সেবন করি, সেটা হয়তো বা আমাদের বেশি উপকারে আসবে। আজকের উপকারী বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।